আজকে আমি তোমাদের দেখাবো যে যাদের বাড়িতে এই ধরনের পেশেন্ট আছে, মানে হেড অ্যান্ড নেকের সমস্যা বা এই রকম টাইপের ক্রিটিক্যাল অপারেশন হয়েছে হেড অ্যান্ড নেকের, ওরাল ক্যান্সার হয়েছে, যারা একদমই চিবিয়ে খাবার খেতে পারে না, দাঁতের সমস্যা, বা তোমার বাড়িতে যদি ছোটো বাচ্চাও থাকে সেই বাচ্চাদেরও এইরকম খাবার 5-6-7 মাসের বাচ্চার জন্য এই খাবারটা তৈরি করা যায়। তো এই খাবারটা আমি এমনভাবে তৈরি করব লিকুইডভাবে, যেহেতু মায়ের একটা ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, সেহেতু নলের মাধ্যমেই মা রাইস টিউবের মাধ্যমেই খাবার যেত। তো বেশ কিছুদিন হলো রাইস টিউবটা বন্ধ করে দিয়েছে ডাক্তার, তাই জন্য নর্মালি একদম লিকুইডভাবে খাবার তৈরি করাতে হবে এবং খাবারে এমন সমস্ত রকমের শাকসবজি দিতে হবে, ভেজিটেবলস দিতে হবে যাতে প্রোটিনটাও শরীরের মধ্যে যায়। যেহেতু এখন লিকুইড খাচ্ছে, তাই সমস্ত রকমের প্রোটিনটা যাতে ভেতরে যায় সেইভাবে আমি রান্নাটা করি। তো আজকের খাবারে আমার জ্যান্ত মাছটা নেই, আমি নাহলে নর্মালি শিং মাছ, কই মাছ, এই জ্যান্ত মাছগুলো আমি এর মধ্যে দিই, এমনকি মোরলা মাছ পারলেও দিয়ে দিই। তো আমি এর মধ্যে দিয়েছি, দেখো সমস্ত রকমের ভেজিটেবলস আছে, পটল আছে, কুমড়ো আছে, গাজর আছে, বিনস আছে, আর সয়াবিনটা যেহেতু মাছ মাংসের বিকল্প হিসেবে কাজ করে প্রায় সয়াবিন, এই সয়াবিনে প্রায় 40-45% প্রোটিন থাকে, আমরা সবাই জানি। তার মধ্যে দিয়েছি মুসুরির ডাল আর 1 মুঠো চাল, এরকম দিয়ে এটাকে ভালো করে ধুয়ে এবং কেমনভাবে রান্না করছি, একদম মিক্সিতে দিয়ে পেস্ট করেই করবো, কেমনভাবে করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাটা যেহেতু আমি প্রেশার কুকারে করবো, তাই প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি, যত সামান্য দেওয়া যায় ততই ভালো। তারপরে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে ভাজবো, জাস্ট এদিক ওদিক করে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এই স্টকটা যে বেরোবে এর মধ্যে আমি রান্নাটা করব। এরপর এই যে প্রেসার কুকারে প্রায় 3 থেকে 4টে আমি সিটি দিয়েছি এবং খাবারগুলো আমার একদম বয়েল হয়ে গেছে। তারপর এই ওপরের স্টকটা একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, কারণ এই স্টকটার ভেতরেই আবার রান্নাটা করব। তারপর এই যে সবজি, চাল, ডাল যেগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই সেদ্ধটা আবার একটা মিক্সি জারের মধ্যে আমি ওটা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে একটুখানি স্টকটা দেবো আবার ওর মধ্যে, কারণ যাতে ভালো করে ওটা পেস্ট হয়ে যায়। শুকনো শুকনো তো পেস্ট হবে না, তাই জন্য দেখো কতটা পরিমাণে স্টক বেরিয়েছে এখন। তারপরে বেশ ভালো করে মিক্সিটা ঘুরিয়ে নিলাম এবং মিক্সিটা বেশ ভালো করে যখন পেস্ট হয়ে যাবে তখন ওই পেস্টটাকে আমি ওই স্টকটার মধ্যে মানে দিয়ে দেবো। তো আবার দিয়ে ওটা রান্না করতে হবে। তো দেখো স্টকটা আমি অলরেডি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং মিক্সির পেস্টটাও দিয়ে দিয়েছি। এই খাবারটা এমনভাবে করতে হবে যাতে অনেকটা পাতলা পরিমাণে হয়, যাতে নল দিয়ে যেতে পারে। তো সামান্য একটুখানি টেস্টের জন্য গোলমরিচ দিয়ে দিলাম এবং এটা ভালো করে জাল দিয়ে থকথকে করে কিন্তু নামিয়ে দেবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই